कंचनजंगा की गोद में भव्य मंदिर मिलेगी। माथा टेकाओ, पत्नी ठीक हो जाएगी, गारंटी देता है। হ্যাঁ, আমরাও যাচ্ছি বিশ্বের সবথেকে উঁচুতে থাকা বিষ্ণু মন্দিরে, তবে মনে কোনো আশা নিয়ে নয়, শুধুই নেপালের কোল্ড ডেজার্টের স্বাদ গায়ে মাখতে। আজকের ভিডিওতে তাই শুধু একটা রাস্তা দেখাবো, অ্যাডভেঞ্চারাস বললেও কম বলা হবে। বলা হয় নেপালের মুস্তাংয়ের রাস্তাটা নাকি বিশ্বের অন্যতম ডেঞ্জারাস রোডের মধ্যে একটা। প্রতিপদে মৃত্যুর হাতছানি, একটু বেতাল হলেই সোজা খাদে। বড় বড় পাথর বোল্ডার ডিঙিয়ে খাড়া পাহাড়ের গা ঘেঁষে খরস্রোতা নদী পেরিয়ে নেপালের মুক্তিনাথ দর্শন। অফরোডিং এর জন্য রাস্তাটা বাইকারদের কাছে স্বর্গরাজ্য। একটা সময় হেঁটেই যেতে হতো এ পথে, আর এখন কত গাড়ি চলেছে জীবনের ঝুঁকি নিয়ে। আর এই রাস্তায় যে বাস চলতে পারে, সত্যি বলছি, না দেখলে কিছুতেই বিশ্বাস করতাম না। চড়াই পথের প্রতিটা বাঁকে লুকিয়ে আছে বিপদ, একটু এদিক ওদিক হলেই মৃত্যু নিশ্চিত। আর এ পথের সর্বক্ষণের সঙ্গী কালীগণ্ডকী নদী। মাঝে মাঝেই খরস্রোতা নদী এসে পথ কেটেছে, বিশাল বিশাল ওয়াটার পাস। আপনি ভাবতেই পারেন এত খাটনি করে ঘুরতে যাব কেন বাপু? তবে যখন কোথাও বাঘ ঘুরলেই উকি দিচ্ছে অন্নপূর্ণা পিক, কোথাও অভ্যর্থনা জানাচ্ছে শ্বেতশুভ্র ধওলগিরি, গাছে সারি সারি আপেল, তিব্বতী কায়দার সব গ্রাম, দুটো চোখও যেন কম পড়ে যাচ্ছিল এত কিছু দেখতে। সেই সব নিয়েই মুস্তাং সফর। চলুন তাহলে দুর্গম সেই রোড ট্রিপে নিয়ে যাই আপনাদের। নেপালের পোখরা থেকে মুক্তিনাথের দূরত্ব 175 কিলোমিটার। সময় লাগে প্রায় 8 থেকে 9 ঘন্টা। আমরা ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। নেপাল ঘুরতে এসে মুক্তিনাথ দর্শনে যাব, আর সেই মুক্তিনাথ দর্শনের জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি। পোখরাতে রয়েছি। পোখরা থেকে আমাদের আজকের গন্তব্য কাগবেনি। তবে কাগবেনি যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা বলা হয় খুবই বিপজ্জনক রাস্তা। অর্থাৎ রাস্তাটা এতটাই দুর্গম, এতটাই এবড়ো খেবড়ো যে খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। শুরুতে পোখরার ঝকঝকে রাস্তা, আর চোখের সামনে হিমালয়ান রেঞ্জ। আমরা যে এগোচ্ছি অন্নপূর্ণা মাচাপুচড়ে ধবলগিরির দিকে। হিলওয়ে ধরে আমাদের প্রথম গন্তব্য বেনি শহর। সেখানেই হবে ব্রেকফাস্ট। পোখরা থেকে যার দূরত্ব 40 কিলোমিটার হলেও পাহাড়ি আঁকাবাঁকা পথে পার করতে হয় প্রায় 76 কিলোমিটার। রোদ ঝলমলে আকাশ, কিছুটা রাস্তা খুবই সুন্দর, আর পাশে কালীগণ্ডকী নদী। লং ড্রাইভের জন্য একেবারে পারফেক্ট পরিবেশ। তবে আস্তে আস্তে পাহাড়ি পথ যত উপরের দিকে উঠছে, গাড়ির রাস্তা ততই চরিত্র বদলাচ্ছে, নিজের আকার বদলাচ্ছে কালীগণ্ডকীও। অবশেষে এসে পৌঁছালাম বেনিতে। ব্যাস, সুখের যাত্রা এই পর্যন্তই। এরপর দুর্গম অফরোডিং। তার আগে বেনিতে ব্রেকফাস্ট করে নিতে হবে। তবে এখানে গাড়ি থেকে নেমে কালীগণ্ডকীর রূপ মন ভরিয়ে দিয়েছিল আমাদের।
হালকা ব্রেকফাস্টের পর আবার ছুটল গাড়ি। নেক্সট হার্ডেল তাতোপানি, ৩৯ কিলোমিটার মতো পথ, পুরোটাই পাথুরে রাস্তা। উঁচু উঁচু পাহাড়ের গা ঘেঁষে এগোতে থাকলো আমাদের গাড়ি। গাড়ির ভিতর তখন চরম ঝাঁকুনি, আর বাইরে মায়াবী প্রকৃতি। কালীগণ্ডকীর ওপারে দূরের পাহাড় থেকে বিশাল বিশাল সব ঝর্ণা নিচে নেমে এসে গণ্ডকীর জলে মিশছে। আবার উল্টো দিকে আমাদের পাহাড়ি পথে ওয়াটার ক্রসিং। আজব সেই দৃশ্য বারবারই অবাক করে তুলছিল আমাদের। যত সামনের দিকে এগোচ্ছি ততই সবুজ ফ্যাকাশে হতে শুরু করেছে। প্রকৃতি রুক্ষ থেকে রুক্ষতর হয়ে উঠছে, আর রাস্তাটার সামনে তাকালেই যেন ভয় ধরিয়ে দিচ্ছে। প্রায় ঘন্টা দেড়েক বাদে এসে পৌঁছালাম তাতোপানি। তাতোপানি কথার অর্থ গরম জল। আসলে এখানে রয়েছে উষ্ণ প্রস্রবণ। এখানে এসে পর্যটকরা পাহাড় থেকে নেমে আসা সেই গরম জলে স্নান করেন। তবে আমরা সেটা না করলেও সেখান থেকে দেখা পেলাম বরফাবৃত তুষার শৃঙ্গের। এখানে পারমিট দেখিয়ে পাহাড় ভেঙে এগোতে শুরু করলাম তুষার শৃঙ্গের দিকেই। যত এগোচ্ছি রাস্তাটা ততই কঠিন আর দুর্গম হচ্ছে, আর গাড়ির ভিতর ঝাঁকুনিও চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কোথাও কোথাও রাস্তাটা এতটাই সরু যে রীতিমতো ভয় ধরে যাচ্ছে। উল্টো দিক থেকে গাড়ি এলে আর কোনো জায়গা নেই, সাইড করে দাঁড়িয়ে থেকে অপেক্ষা, ব্যাস। এভাবেই এগোচ্ছি। অ্যাডভেঞ্চার তখন তার চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কিছুক্ষণ দূরে যেতে হঠাৎই একটা বিশাল ঝর্ণার সামনে এসে দাঁড়ালাম। এর নাম বাহুবলী ওয়াটারফলস। ব্রিজ পার করে গাড়ি সাইড করে পৌঁছে গেলাম ঝর্ণার কাছে। আচ্ছা, ঝর্ণাটার নাম বাহুবলী কেন সেটা আর নিশ্চয়ই বলতে হবে না, তবে জানতে পারলাম বর্ষায় নাকি এই ঝর্ণার জল আরো 5 গুণ বেড়ে যায়। ঝর্ণার সামনে ফটো সেশন সেরে আবার গাড়ি নিয়ে এগোতে শুরু করলাম। কিছুটা যেতেই বুঝতে পারলাম কেন এই রাস্তাটাকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাস্তা বলা হয়। দেখুন একবার, পাহাড়ের গা ঘেঁষে টিকটিকির মতো এগিয়ে যাচ্ছে একটার পর একটা গাড়ি। উল্টো দিকে বিশাল খাদ। জায়গাটা পার করতে কিছুটা এগিয়ে একটা জায়গায় গাড়ি সাইড করে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিল আমাদের ড্রাইভার। বুঝলাম কতটা ঝুঁকি আর ভয় নিয়ে এ পথে ড্রাইভ করতে হয় তাদের। তখন দুপুর হয়ে গেছে, একে একে সবার বাড়ি ফেরার পালা। তবে আমাদের এখনো যেতে হবে অনেকটা পথ। এবার ভালো রাস্তা, তবে এটা কিন্তু খানিকের শান্তি। আসলে আমরা যে এসে গেছি কালো পানিতে। জায়গাটা অপরূপ সুন্দর। দূরের হিমালয়ান রেঞ্জ আর চোখের সামনে তিব্বতী কালচার। জায়গাটা বেশ মনে ধরেছিল আমাদের, কিন্তু তখন আর নেমে উপভোগ করার মতো সময় ছিল না। কিন্তু তখনই ঠিক করেছিলাম ফেরার দিন বরফের পাহাড়ের সামনে বসে ব্রেকফাস্ট করব। হ্যাঁ, ইচ্ছেটা পূরণ করতে পেরেছিলাম ফেরার দিন। আচ্ছা, কালো পানি পেরোতেই আবার খারাপ রাস্তা। এবার দেখছি পথ গিয়ে মিশেছে একেবারে কালীগণ্ডকী নদীতে। আসলে একটার পর একটা পাহাড় টপকে যাচ্ছি মুক্তিনাথে। তাই কখনো পাহাড়ে উঠছি, আবার কখনো পাহাড় থেকে নেমে যাচ্ছি সমতলে, আবার নতুন পাহাড়ে চড়া। এই করতে করতেই পৌঁছে গেলাম নাউরিকোট। তারপর চিমাঙ্গাও, আর ছাইরো পার করতেই মারফা ভিলেজ। এই অঞ্চলের সব থেকে প্রসিদ্ধ টুরিস্ট ডেস্টিনেশন মারফা। চারিদিকে আপেল বাগানে ঘেরা ছোট্ট একটা তিব্বতী মহল্লা। এখানে মুক্তিনাথ দর্শন করে ফেরার পথে থাকার প্ল্যান রয়েছে আমাদের।
নেক্সট ডেস্টিনেশন জমসম। মুস্তাং জেলার সব থেকে বড় শহর এটাই। পর্যটকদের জন্য এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। রাস্তার ধারেই রয়েছে একটা ছোট্ট রানওয়ে। পোখরা থেকে ডিরেক্ট প্লেনে করেও আসা যায় এখানে। জমসম পার করতে করতে আমাদের দুপুর পেরিয়ে গেছে। এখান থেকে আমরা যাব কাকবেনি। তার আগে পারমিট দেখানোর জন্য দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। চারিদিক দেখে তো বাকরুদ্ধ হয়ে পড়েছি। আর জায়গাটায় তখন ঝড়ের গতিতে হাওয়া বইছে। দূরে দেখছি বাচ্চারা পাহাড়ে ঘেরা মাঠে ফুটবল খেলছে। উফ, কি অপূর্ব সে দৃশ্য। এবার আমাদের গাড়ি ছুটেছে কাকবেনির দিকে। চারিদিক ধূসর, শুধুই রুক্ষ পাহাড়। যেদিকেই তাকাচ্ছি প্রকৃতির এক অদ্ভুত রুক্ষ সৌন্দর্য দেখে তাজ্জব হয়ে যাচ্ছি আমরা। আধ ঘন্টা মতো এইভাবেই যাওয়ার পর এসে পৌঁছালাম কাকবেনিতে। এখানেই আমরা থাকবো আজকের রাতটা। এখান থেকে সামনের দিকে এগোলেই আপার মুস্তাং, আর লোমাথাং পার করলেই চীনের বর্ডার। তবে পরের দিন সকালে আমরা উল্টো দিকের পাহাড়ে উঠে মুক্তিনাথ দর্শনে যাব। কাকবেনি থেকে মুক্তিনাথের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। গাড়ি চলার রাস্তাটাও বেশ ভালো, আর দুপাশের প্রকৃতি এক কথায় অকল্পনীয়। পথ এগিয়ে গেছে কালীগণ্ডকীকে পাশে রেখেই। সামনে তুষার শুভ্র হিমালয়, চারিদিকে রুক্ষ পাহাড় আর রং বেরঙের গাছপালা। এই দেখতে দেখতে গাড়ি এসে দাঁড়ালো রানীপাওয়া গ্রামে। এই পর্যন্তই গাড়ি যায়। তারপর 1.5 কিলোমিটার হেঁটে মুক্তিনাথ মন্দির। আচ্ছা, পরের ভিডিও মুক্তিনাথ মন্দিরে যাব। আজ শুধুই মুস্তাংয়ের রাস্তার গল্প। তাই ফেরার দিন রোদ ঝলমলে আকাশে মুস্তাংয়ের ঝলকটা দেখাই এবার আপনাদের। দেখুন।